আসসালামু আলাইকুম। এখন সম্প্রতি যে সময়টা চলছে, এই সময় আমাদের উচিত হবে যে কোনো খবর বা আমরা যাই চোখের সামনে দেখি না কেন, সেগুলো যেন আমরা যাচাই বাছাই করে বিশ্বাস করি। উইদাউট ইট উই শুড নট বিলিভ ইট। সো আমি কিছু এরকমই কিছু গুজব এবং দেখা খবর, যেগুলো ইন্ডিয়ান প্রথম সারির গণমাধ্যম এবং ইন্ডিয়ান কিছু অ্যাকাউন্ট যেগুলোর মাধ্যমে টুইটারে গুজবগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোর মধ্যে কয়েকটা, একসাথে তো সবগুলো পড়া সম্ভব না। আমি 10টার মতন যে গুজব, মানে আরও অনেক আছে, অগণিত আছে, কিন্তু আমি তার মধ্যে থেকে 10টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। এখানে দেখানো আছে মোহাম্মদ সানিয়া হাওলাদার এবং তার বাবা হচ্ছে যে মোহাম্মদ বাবুল হাওলাদার 2013 সালে একটি ভিডিও, যেখানে ছেলেকে ফিরে পাওয়ার জন্য তার বাবার আহাজারির দৃশ্য, সেটাকে গণমাধ্যম মানে ANI ভারতীয় গণমাধ্যম সেটাকে হিন্দু ব্যক্তির ছেলেকে না খুঁজে মানে ফিরে পাওয়ার আহাজারের দৃশ্যের দাবিতে এভাবে তারা সেটা এক্সপ্লেন করছে। মানে গুজব ছড়াচ্ছে কীভাবে দেখেন। দ্বিতীয় একটি ছবিতে আজমেরি হক বাঁধন 1 আগস্ট একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে বক্তব্যের একটি দৃশ্য ধারণ করে বলা হয়েছে যে বাংলাদেশে একজন হিন্দু উইমেন এবং সে এমনভাবে কাঁদতেছে যে তাকে দেখে মনে হচ্ছে যে হয় তাকে কনভার্ট করতে হবে, মানে রিলিজিয়ন কনভার্ট করতে হবে, অথবা তাকে দেশ ছাড়তে হবে। বিষয়টা এইরকম, বুঝেন যে কীভাবে গুজব ছড়ানো হচ্ছে। তৃতীয়তে ছাত্রলীগের একজন মহিলা মুসলিম নেত্রী মানে লিডার ইডেন মহিলা কলেজে, সেখানে কারেন্ট সিচুয়েশনের উপরে বেস করে স্টুডেন্টরা তাকে শাস্তি দিয়েছিল এবং সেই শাস্তি দেওয়ার একটা দৃশ্যের ছবি হিন্দু মানে ইন্ডিয়ান গণমাধ্যমে সেটাকে সেটাকে অপপ্রচার চালাচ্ছে এরকম যে জ্যোতিকা বসু চ্যাটার্জি তাকে কান ধরে তাকে দিয়ে আর কি অত্যাচার করতেছে, এরকমভাবে তারা এটার অপপ্রচার বা গুজব চালানোর চেষ্টা করতেছে। তৃতীয়তে যদি একটা কথা বলি, এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে বাংলাদেশের অনেক আগের একটা ভিডিও, ওল্ড ভিডিও, র্যালির একটা ভিডিও, যেখানে দেখানো হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ভিডিও এবং তারা বলতেছে যে খালেদা অফ পাকিস্তান গো ব্যাক পাকিস্তান এরকম, এবং সেইটাকে ইন্ডিয়ান গণমাধ্যম সেটাকে চালানোর চেষ্টা করতেছে যে পাকিস্তান ইজ ইন আওয়ার ব্লাড অ্যান্ড উই ওয়ান্ট টু গো টু পাকিস্তান, মানে অপপ্রচার কীভাবে। সো যাই দেখবেন সেগুলো এক কথায় সেগুলো বিশ্বাস করবেন না, অবশ্যই সেগুলোকে বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে জাজমেন্ট করে তারপর হচ্ছে আপনার উচিত হবে একজন সচেতন নাগরিক হিসেবে বিশ্বাস করে, তার আগ পর্যন্ত বিশ্বাস করবেন না। তারপরে একটা বিষয় বলি, এখানে একজন মুসলিম ব্যবসায়ী তার দোকানে গ্যাসের সিলিন্ডারের দোকানে লুটপাট হয়ে গেছে, ঠিক আছে, এবং এই জিনিসটা এই জিনিসটা আপনার ইন্ডিয়ান একটি ফেসবুক না টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এটার প্রচার চলছে যে হিন্দু বিজনেস মানে দোকানে লুটপাট হয়ে গেছে, মুসলিমের জায়গায় হিন্দু বানা গেছে। তৃতীয় নম্বরে একটা জিনিস এখানে হচ্ছে যে নাম হচ্ছে একজন লোকের নাম সোহাগ, ব্রাহ্মণবাড়িয়ায়। সে নিজে সহ এবং তার ফ্যামিলির বাদবাকি যে 3জন সদস্য ছিল, ছেলে মেয়ে স্ত্রী সহ সবাইকে পরিবারের নিজ ঘরে লাশ হিসাবে পাওয়া গেছে। সেটা ইন্ডিয়ান গণমাধ্যমে সেটাকে চালানো হয়েছে যে মুসলিমরা একটি হিন্দু ফ্যামিলি সবাইকে মেরে ফেলছে। আরেকটা যেরকম বিষয়, অনেক পুরনো একটি ভিডিও, সেখানে দেওয়া আছে যে অনেক পুরনো একটি ভিডিও ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার ভিডিও, সেটাকে গুজব হিসেবে ছড়ানো হচ্ছে যে সেটা এখনকার এবং হিন্দুরা চলে যেতে চাচ্ছে রিসেন্ট ইস্যুর কারণে, এইরকমভাবে আর কি তারা সেই জিনিসটাকে চালানোর চেষ্টা করতেছে। তারপর আরেকটা ভিডিওতে দেখানো হচ্ছে যে ছাত্রলীগের ছাত্রলীগ যারা তারা স্টুডেন্টের উপর অ্যাটাক করতেছে, সেটাকে তারা চালাতেছে যে অ্যাটাকস অন হিন্দু, বাংলাদেশে হিন্দুদের উপর অ্যাটাক করতেছে, যেটা ছাত্রলীগের অ্যাটাক করছিল স্টুডেন্টের উপর, সেটা ওইভাবে চালা গেছে। তারপর আরেকটা বিষয়, যেমন ছাত্রলীগের মুসলিম স্টুডেন্টকে চালা যাচ্ছে হিন্দু উইমেন হিসেবে।
তারপর আরেকটা যেরকম রিমোর্স মানে গুজব, সেখানে দেখা যাচ্ছে যে ঈদে বা মানুষের যে প্রত্যেক ধর্মের যে একটা ধর্মীয় উৎসব থাকে, ঠিক তেমনই মুসলিমদের যে ধর্মীয় উৎসব হয় ঈদে, সেই ঈদে হাজার হাজার মানুষ তাদের দেশে বা গ্রামে ফেরার চেষ্টা করছে। সেখানে তারা মানে সেখানে ইন্ডিয়ান গণমাধ্যম বা ইন্ডিয়ান বিভিন্ন টুইটার অ্যাকাউন্টের থেকে এটা এইভাবে প্রচার করা হচ্ছে যে হিন্দুস লিভিং দিস কান্ট্রি মিনস বাংলাদেশ, মানে এভাবে ফলস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। সো আপনাকে সাবধান থাকতে হবে। তারপর আরেকটা বিষয়, আওয়ামী লীগের র্যালি, অনেক আগের ভিডিও, আওয়ামী লীগের র্যালি সেটাকে তারা চালায় দিচ্ছে যে হিন্দুদের র্যালি হিসেবে। তারপর একটা বিষয় যে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেছিলো কিছু 2-3 জন ডাকাত ধরা পড়ে গেছিলো, সেখানে তারা সেটাকে চালাই দিচ্ছে যে বাংলাদেশের আর্মি যে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছিল তাদেরকে আর্মিরা ধরতে গেছে বা ধরছে, সেটাকে তারা চালাই দিচ্ছে যে বাংলাদেশের আর্মি হিন্দুদের উপর ডিরেক্টলি অ্যাটাক করতেছে। তারপর একটা বিষয় আছে, বগুড়াতে জুলাইয়ের 7 তারিখ রথযাত্রায় একটা ইনসিডেন্ট হয়েছে বিদ্যুতের কারণে, বিদ্যুৎ স্পৃষ্টের কারণে একটা আপনার দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে। সেখানে তারা বলছে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। এইরকম আরও বহু বিষয় আছে, অনেক বিষয় আছে, যেমন মুসলিম সিটিজেনের বাসার উপরে আপনার আক্রমণ হচ্ছিল, সেটা তারা চালাই দিচ্ছে যে হিন্দুদের বাসার উপরে